শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপিটি থাকে তাহলে দেখবে বাকি সব রান্না সাইডে রেখে এটা দিয়েই ভাত খেয়ে নেবে। পেঁয়াজ কলি দিয়ে আর মাছ আর ইলিশ মাছের মাথা সহযোগে একদিন বানিয়েছিলাম। আজ অন্য মাছ দিয়ে ট্রাই করলাম, এটাও খেতে খুব ভালো হয়েছিল। ভেটকি মাছের মাথা লেজ আর একটা পিস তুলে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। রুই বা কাতলা মাছের মাথাতে কিন্তু বেশ কিছুটা পরিমাণে মাছ থাকে। বোয়াল আর ইলিশ বা এরকম ভেটকি মাছের মাথায় খুব একটা মাছ থাকে না, তাই সেই মাছগুলোকে এভাবে সবজি দিয়ে আমি মাঝে মধ্যে বানিয়ে নিই। বিশ্বাস করো, খেতে দারুণ হয়। মাছ ভেজে নেবার পর ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সঙ্গে 4-5টা চেরা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো কুচি। হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আলু, বেগুন, মূলো আর পেঁয়াজ কলি। এর সঙ্গেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই রান্নাতে কিন্তু মূলো ব্যবহার না করলেও চলবে, তবে শীতের সবজি হিসেবে চচ্চড়িতে মূলো বেশ ভালোই লাগে। একটু নাড়াচাড়া করে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবার পর এর সঙ্গে ভেজে রাখা মাছ মিশিয়ে দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। ঢাকনা সরিয়ে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মাছগুলোকে সবজির সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলার আছে, যাদের পেঁয়াজ রসুন একদম পছন্দ নয় তারা তো রান্নায় পেঁয়াজ কলি অবশ্যই অ্যাভয়েড করবে, আর পেঁয়াজের বদলে ধনেপাতা কুচি দিলেই চলবে, তাতেই রান্নার টেস্ট খুব ভালো হবে। রান্নাটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিচ্ছি। সবজি আর ভেটকি মাছের মাথা কাটা দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের চচ্চড়ির রেসিপি একদম রেডি। গরম ভাতে যার স্বাদ অসাধারণ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।